এই দুর্গা অঙ্গন বিশ্বের বৃহত্তম দুর্গা অঙ্গন হিসেবে প্রতিষ্ঠিত হবে। দিনে 1 লক্ষ দর্শনার্থী আসতে পারবেন এখানে। দীঘার জগন্নাথ মন্দিরের পর দুর্গা অঙ্গন। নিউটাউন অ্যাকশন এরিয়া 1-এ সুবিশাল জমিতে তৈরি হচ্ছে দুর্গা মন্দির। সোমবার সেই দুর্গা অঙ্গনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের সকলের কাছে এক ঐতিহাসিক দিন। বাংলার পালঙ্কে আরেকটি মুকুট। বলতে পারেন দুর্গাপুজো তো ঘরে ঘরে হয়, পাড়ায় পাড়ায় হয়, ক্লাবে ক্লাবে হয়, তা সত্ত্বেও আর একটা দুর্গাঙ্গন করার প্রয়োজন কোথায়? প্রয়োজন এই কারণে, যেটা আমাদের জাতীয় উৎসব হিসেবে ইউনেস্কোর কাছ থেকে বিশেষ করে আমরা যে সম্মান পেয়েছি, সেই সম্মানটাকে সংরক্ষিত রাখার জন্য আজকের দিন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য। মুখ্যমন্ত্রী জানিয়েছেন 17 একরের বেশি জায়গার উপর তৈরি হবে দুর্গা অঙ্গন। খরচ হবে প্রায় 262 কোটি টাকা। বানানোর দায়িত্বে রয়েছে হিডকো। পুরো বিষয়টি পরিচালনার জন্য মুখ্য সচিবের নেতৃত্বে তৈরি করা হয়েছে 16 সদস্যের ট্রাস্টি বোর্ড। 365 দিনই এখানে মা দুর্গা পুজোর নিত্য আঙ্গিনা হবে প্রতিদিন, এবং আমাদের 365 দিনই আপনারা মা দুর্গা দর্শন করার সুযোগ পাবেন এবং নানা রকম সাংস্কৃতিক প্রোগ্রাম দেখতে সুযোগ পাবেন। সংস্কৃতি জগতের অনেক কর্মসংস্থান হবে, অনেক দোকানঘাট তৈরি হবে। মানুষ একটা তীর্থক্ষেত্রে গেলে অনেক কিছু কিনতে চায় লোকাল, সে সুযোগগুলো হবে, অনেক এমপ্লয়মেন্ট জেনারেশন হবে। দুর্গা অঙ্গনের ভিতরেই থাকবে সাংস্কৃতিক মিউজিয়াম, কালচারাল সেন্টার। দুর্গাপুজোর 4টে দিনের ফ্লেভার তা পুরোপুরি পাওয়া যাবে এখানে গেলেই। এত বড় করে এটা করা হয়েছে যে মন্দিরের মাঝখানে উঠোনেই প্রায় 1000 লোক একসাথে বসে থাকতে পারবে। এখানে খোলা চত্বর রাখা হয়েছে, চারিদিকে সবুজ দিয়ে ঘেরা। এটি একটি গোল্ড সার্টিফাইড গ্রিন বিল্ডিং হিসেবে তৈরি হচ্ছে। মাত্র 20% জায়গায় শীততাপ নিয়ন্ত্রণের প্রয়োজন হয়, বাদবাকিটা প্রকৃতির খোলা হাওয়ায়। অঙ্গনে তৈরি করা হবে 1008টি স্তম্ভ। মূল গর্ভগৃহের উচ্চতা হবে 54 মিটার। থাকবে 108টি দেবদেবীর মূর্তি, 64টি সিংহ মূর্তি বসানো হবে। থাকবে সিংহদুয়ার, প্রদক্ষিণ পথ, পবিত্র কুণ্ড। শুধু দুর্গাই নয়, শিব, গণেশ, কার্তিক, লক্ষ্মী, সরস্বতীর আলাদা মন্দির থাকবে সেখানে। থাকবে প্রসাদ তৈরির ঘর। দীঘার জগন্নাথ মন্দির অথবা উত্তরবঙ্গের মহাকাল মন্দিরে মূলগত একটি ফারাক থাকছে। এখানে যে মন্দির তৈরি হবে, মন্দির তো সেখানে থাকবেই, তার সঙ্গে থাকবে সাংস্কৃতিক কেন্দ্র এবং মিউজিয়ামও। দুর্গাপুজোর ইতিহাস থেকে শুরু করে তার সংস্কৃতি সবটাই ধরা পড়বে এই একটি জায়গায়। সব মিলিয়ে দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা তথা গোটা রাজ্যের যে চেহারা তৈরি হয় তারই একটা ঝলক মিলবে নিউটাউনের এই দুর্গা অঙ্গনে। আজকে সারা পৃথিবীর চোখ কলকাতা দুর্গাপুজোর ওপর। তার কারণ হচ্ছে গিয়ে কলকাতা দুর্গাপুজো দ্য ওয়ার্ল্ড বিগেস্ট পাবলিক আর্ট ফেস্টিভ্যাল এবং সারা পশ্চিমবঙ্গের মধ্যে দ্য বিগেস্ট ক্রিয়েটিভ ইকোনমি, যাকে কেন্দ্র করে এত হাজার হাজার কোটি টাকার এই ব্যবসাটা রচিত হয়। সোমবার নিউটাউনের মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী জানান, আগামী 5ই জানুয়ারি গঙ্গাসাগর যাওয়ার সেতুর শিলান্যাস করবেন তিনি। আমি 12 বছর ধরে চেষ্টা করলাম, যদি কেন্দ্রীয় সরকার একটা গঙ্গাসাগরের ব্রিজ করে দিতেন। 1700 কোটি টাকা আমরা দিয়েছি। গঙ্গাসাগরে সেতু হচ্ছে কংক্রিটের সেতু, এবং আগামী 2 বছরের মধ্যে কাউকে জল পেরিয়ে আর যেতে হবে না। এর আগে শিলিগুড়িতে মহাকাল মন্দির তৈরির ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহেই মহাকাল মন্দিরের শিলান্যাস হবে। অরিত্রী ভট্টাচার্য, আসাবুল হোসেন, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।